শাহবাগীদের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং লাকি আক্তারকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। যে হাসিনা সরকার জগদ্দল পাথরের মতো এক যুগের বেশি সময় এদেশের জনগণকে, এদেশের মানুষকে নির্যাতন করেছে, তার ক্ষমতার কাছে সবাই তার ক্ষমতা জাতাকলে পিষ্ট হয়েছে। তো এই শাহবাগকে, এই হাসিনার দীর্ঘ ক্ষমতাকে মদত জুগিয়েছে এই শাহবাগ, এটা আমরা সুনিশ্চিতভাবে বলতে পারি। এবং আমরা জানি 2013 সালে এই শাহবাগীদের হাত ধরেই আমাদের শাপলাতে আসতে হয়, যারা আল্লাহ রসুলকে নিয়ে কটাক্ষ করেছে, যারা এদেশে ইসলামের বিরুদ্ধে আলাপ তুলেছে, তাদের বিরুদ্ধে আমাদের শাপলা হয়েছে এবং তাদের ইন্ধনেই শাপলার মধ্যে আমাদের হাজারো ভাই জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। শাপলা হত্যার বিচার চাই। আমরা দেখেছি সেই কালমে 13 তারিখে যেই শেখ হাসিনার স্বৈরাচারী হাসিনার আওয়ামী লীগ পেটুয়া বাহিনী এবং সেই তৎকালীন প্রশাসন যেভাবে রাতে শাপলার ধনপ্রাণ মানুষের উপরে যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে, হ্যাঁ, এটা ইতিহাসের নজির। আমরা এর কঠোর বিচার চাই এবং এর বিচার করতে হবে। এরপরে এসে আমরা ছাত্র জনতার হাত ধরে আমরা দীর্ঘ এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়ে আমরা এ দেশটাকে স্বাধীন করেছি। দেশটাকে স্বাধীন করার অর্থ হচ্ছে আমরা দেশের মধ্যে হাসিনার রাজনীতি রেস্টোর না হোক এবং হাসিনার দোসর যারা ছিল তারা কোনোভাবে বাংলাদেশের মধ্যে মাথা চাড়া দিয়ে উঠে না আসুক। আমরা শাহবাগীদের যে কার্যক্রম, এটা খুবই অবাক করেছে পুরো দেশকে। এরা তো আপনার হাসিনার দোসর ছিল। আমরা লাকি আক্তারকে বলতে পারি লাকি আক্তার দ্বিতীয় হাসিনা। তার ইন্ধনে আমাদের নিরস্ত্র প্রশাসন বাহিনীর উপর হামলা হয়েছে, এটা আমাদের জন্য একটা অশনি সংকেত মনে করি আমরা। অতএব আমরা ছাপলার চেতনাকে ধারণ করে, জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে আমরা এখানে রাজু ভাস্কর্যের সামনে এসেছি। আমাদের এক কথা, এক পথ, সেটা হচ্ছে শাহবাগীদের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং লাকি আক্তারকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। আর যদি আমাদের এই দাবিগুলো সঠিকভাবে কার্যকর না হয়, ইনশাল্লাহ চেতনায় শাপলার চেতনাকে ধারণ করে, লালন করে আমরা ইনশাল্লাহ সকলেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব ইনশাল্লাহ। রাতের অন্ধকারে আমাদের ছাত্র ভাইদেরকে কিভাবে নির্মম নির্যাতন করে তাদেরকে হত্যা করেছিল আমরা স্পষ্ট সেটা দেখেছিলাম। এবং সেই সময় যেই সমস্ত টিভি চ্যানেলগুলো সেইগুলো সম্প্রচার করেছিল, দিগন্ত টিভি সহ আমার দেশ পত্রিকা যেগুলো নিউজ করতো, অথেন্টিক এবং মানে সত্য নিউজটা করতো, তাদেরকে কিভাবে তারা বন্ধ করে দিয়েছিল। এখানে স্পষ্ট হয়ে যায় সেই ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনা সরকারের নির্দেশে যেভাবে 24-এর গণ অভ্যুত্থানে ছাত্রদেরকে হত্যা করেছিল, ঠিক সেইভাবেই শাপলা চত্বরে নবী প্রেমীদেরকে হত্যা করেছিল। আমরা বিচার চাই সেই সময় যারা শাপলা চত্বরের ছাত্রদের বিরোধিতা করেছিল, সেই শাহবাগী লাকি আক্তার সহ ইমরান সরকার সহ এদের যে একটা চক্র আছে, যারা দীর্ঘদিন যাবৎ শেখ হাসিনার আঁচলের নিচে ছত্র ছায়ায় বড় হয়ে এখন বাহিরের দেশে গিয়ে বাংলাদেশে এই অভ্যন্তরীণ কোরন্দল সৃষ্টি করার চেষ্টা করে। আমাদের দাবি তাদেরকে গ্রেফতার করে বাংলাদেশের কার্যকরী শাস্তি তাদেরকে দেওয়া উচিত। গুম খুনের রাজত্বে আমাদের বহু আলেম শুধু শাপলা নিয়ে কথা বলার জন্য কারান্তরীণ ছিলেন। আমরা যখন এই জগদ্দল পাথরকে নামাতে সক্ষম হয়েছি, যখন আমরা 2000 রক্তের বিনিময়ে আমরা জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত করতে পেরেছি, আমরা দেখতে পাচ্ছি জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত করার পরেও সেই পুরনো ফ্যাসিস্টদের কিছু দূষর বাংলাদেশে রয়ে গিয়েছে। যেই প্ল্যান ইন্ডিয়া করা হচ্ছে, সেই প্ল্যান বাংলাদেশে বাস্তবায়নের অপচেষ্টা চালাচ্ছে। 2013 সালে গণজাগরণ মঞ্চ নামক যেই নষ্ট মঞ্চ স্থাপিত হয়েছিল, সেই নষ্ট মঞ্চের অন্যতম মূল কারিগর লাকি আক্তার। আমরা শাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, অবশ্যই সে ফ্যাসিস্টদের কোনো ফাংশন বাস্তবায়নের জন্য এখানে এসেছে, তাকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। সে সহ ডাক্তার ইমরান সরকার সহ যারাই এই গণজাগরণ মঞ্চের পৃষ্ঠপোষক ছিল, তাদের সবাইকে খুঁজে আইনের আওতায় আনতে হবে।